ভিটামিন ডি নিয়ে সাম্প্রতিক একটি গবেষণা তুলে ধরবো আপনাদের সামনে। বাংলাদেশে গ্রাম এবং শহরে দুই শ্রেণীর বাচ্চাদেরকে নিয়ে একটি গবেষণা করা হয়, যেখানে 208 জন বাচ্চা অংশগ্রহণ করে। এই 208 জন বাচ্চার মধ্যে 47% বাচ্চা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বা ভিটামিন ডি অভাবে ভুগছে। এখন আমাদের জানা দরকার, এই বাচ্চারা যদি এই লম্বা সময় ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ভোগে তাহলে কি কি সমস্যা বাচ্চাদের পরিলক্ষিত হবে। তাহলে চলুন একটু বোর্ডে গিয়ে দেখি যে স্পেসিফিক যে তথ্যগুলো আমরা একটু তুলে ধরবো এই বোর্ডে। দেখুন, প্রথমে যে সমস্যাটা দেখা যায়, আপনারা একটু খেয়াল করে দেখবেন, সোসাইটিতে দেখা যায় রিকেট, যেখানে তাদের পা বাঁকা দেখা যায়, মাথার ফুলি নরম থাকে, পায়ের হাড় নরম দেখা যায় যে একটু পড়ে গেলে তারা ব্যথা পায় বা অনেক ক্ষেত্রে পা ভেঙে। সেকেন্ড, যেটা শিশুর বৃদ্ধি ব্যাহত হয়, দ্যাট মিনস বাচ্চার বয়স অনুপাতে যে লেভেলের উচ্চতা হওয়া দরকার বা বাড়ন্ত হওয়া দরকার সেই লেভেলটা হয় না। থার্ড যে অপশনটা, হাঁটতে বাচ্চা অনীহা প্রকাশ করে, বাচ্চা মুভ করতে পারে না বা মুভ করতে চাইলেও সে পারে না। চতুর্থ যে অপশনটা দেখেন, শিশু অস্থির স্বভাবে হয়, মানে সবসময় খিটখিটে স্বভাবের হয়। 5 নম্বরে দেখা যাচ্ছে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে, দ্যাট মিনস হচ্ছে বাচ্চা বিভিন্ন প্রকার সবসময় অসুস্থতা থাকে। বাংলাদেশ এবং তাইওয়ানের দুইটি গবেষণা তুলে ধরবো গর্ভবতী নারীদের উপরে। এই গর্ভকালীন সময়ে ভিটামিন ডি এর কি অবস্থা ছিল এবং ভিটামিন ডির অভাবে কি কি সমস্যা দেখা যায়। বাংলাদেশে যে গবেষণাটা করা হয় সেটা 20 সপ্তাহ গর্ভকালীন সময়ের উপর করা হয় এবং এই গর্ভকালীন সময়ে দেখা যায় 17.3% মহিলা ভিটামিন ডির অভাবে ভুগছে এবং 47.2% মহিলা ভিটামিন ডির অপর্যাপ্ততা ছিল। তাইওয়ানে যে গবেষণাটা করা হয় 2,50,569 জন গর্ভবতী নারীদের উপরে, এবং দেখা গেছে যে যেসব সমস্যা উঠে আসছে সেই গবেষণা থেকে, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে যে সমস্যাটা পরিলক্ষিত হয়, অকাল প্রসব, দ্যাট মিনস সময় প্রি ম্যাচিউর বাচ্চা হয়। দ্বিতীয়ত, গর্ভকাল অনুযায়ী ছোট শিশু হয়, কম ওজন নিয়ে শিশু জন্মায় এবং বারবার গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে, এবং গর্ভকালীন যে ডায়াবেটিস এই প্রবণতাটা বেশি দেখা যায়। ভিটামিন ডি সম্পর্কে এতক্ষণ বুঝতে পারলেন যে এর প্রয়োজনীয়তা কতটুকু। ভিটামিন ডি শুধু মা ও শিশুর স্বাস্থ্যকে উন্নত করে না, শিশুর মানসিক বিকাশ, শিশুর শারীরিক বিকাশ এবং শিশুর মস্তিষ্কের উন্নতি করে। তাই সতর্ক থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত ভিটামিন ডি শক্তি গ্রহণ করুন। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো ভিটামিন ডি কোন কোন উপায়ে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।